রাম রাম বন্ধুরা, নমস্কার। এই মুহূর্তে তোমাদের সকলের জন্য কিন্তু একটা বিরাট বড় খুশির খবর। রেলওয়ে গ্রুপ ডি নিউ রিক্রুটমেন্টের অফিসিয়ালি নোটিফিকেশন আউট করে দিয়েছে, যেখানে শূন্যপদের কথা বলেছে 32,438। এই নিয়ে গতকাল 18ই ডিসেম্বর কিন্তু রেলওয়ের তরফ থেকে নোটিফিকেশন আউট করে দেওয়া হয়েছে। প্রমাণস্বরূপ নোটিশের আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছি। দেখো, এই নোটিশটা গতকাল 18ই ডিসেম্বর কিন্তু জারি করা হয়েছে, যেখানে 32,438টি টোটাল শূন্যপদের কথা উল্লেখ করেছে। এবং এই 32,438 যে শূন্যপদ, এটা কিন্তু আলাদা আলাদা 14টা পোস্টে কিন্তু থাকতে চলেছে। কি কি প্রকারের পোস্ট সব কিছু তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে এই যে নোটিশটা কিছুক্ষণ আগে দেখালাম স্ক্রিনে, এই নোটিশটা প্রমাণস্বরূপ আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি। ডিফেন্স ডিমরাজের টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবে। অবশ্যই ভিডিওটা দেখার পর তোমরা নোটিশটা ডাউনলোড করবে, কিন্তু তোমাদেরকে আগে ভিডিওটা কমপ্লিট দেখতে হবে, কারণ কিছু ইম্পর্টেন্ট কথা উল্লেখ করেছে, সেইগুলো আগে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ভিডিওটা বেশি বড় করবো না, তোমাদের জন্য খুব ইনফরমেটিভ ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করো। দেখো, এইবার রেলওয়ে গ্রুপ ডিতে শূন্যপদ যেটা রেলওয়ে উল্লেখ করেছে কত, 32,438। আর এই যে টোটাল 32,438 শূন্যপদ, এটা কিন্তু আলাদা আলাদা 14টা পোস্ট আছে। কি কি প্রকারের পোস্ট আছে নামগুলো বলছি। দেখো, আছে তোমাদের ট্র্যাক মেকানিক, এই পোস্টে আছে 799টি শূন্যপদ। তারপর আছে পয়েন্টমেন্ট বি, এখানে শূন্যপদ 5,058টি। তারপর আছে তোমাদের ব্রিজ, এই পোস্টে শূন্যপদ 301টি। তারপর আছে তোমাদের ট্র্যাক মেনটেনার, এখানে শূন্যপদ সব থেকে বেশি, ট্র্যাক মেনটেনার পোস্ট, যেখানে 13,187টি টোটাল শূন্যপদ। তারপর আছে পিওএ, এই পোস্টে শূন্যপদ আছে তোমাদের 257। পরবর্তী আছে সিএনডব্লিউ, এই পোস্টে আছে 2,587। তারপর আছে টিআরডি, এই পোস্টে দেখো 1,381 শূন্যপদ। তারপর আছে লোকো সিট ডিজেল, এই পোস্টে আছে তোমাদের কত, 420টি শূন্যপদ। তারপর আছে লোকো সিট ইলেকট্রিক্যাল, এই পোস্টে আছে 950। তারপর আছে তোমাদের অপারেশন, এই পোস্টে আছে কত, 744 শূন্যপদ। তারপর আছে টিএল অ্যান্ড এসি, এই পোস্টে আছে 1,041। তারপর দেখো তোমাদের টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ, এই পোস্টে আছে কত, 624। পরবর্তী আছে তোমাদের ওয়ার্কশপ, এই পোস্টে আছে 3,077। এই টোটাল 14টা পোস্ট মিলে গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে 32,438। এবং সব থেকে বেশি শূন্যপদ গিয়ে দাঁড়াচ্ছে তোমাদের এই ট্র্যাক মেনটেনার পোস্ট, ঠিক আছে, যেখানে কত শূন্যপদ, 13,187। সব থেকে বেশি শূন্যপদ পেয়ে যাচ্ছ ট্র্যাক মেনটেনার পোস্ট। এবার দেখো, এখানে তোমাদেরকে আমি গত কয়েকটা ভিডিওতে বলে এসেছিলাম যে শূন্যপদ থাকবে তোমাদের 50,000, কিন্তু 32,000 শূন্যপদ কেন জারি করলো? কারণ রেলওয়ে কিছু কিছু পোস্টকে এই গ্রুপ ডির তরফ থেকে, মানে গ্রুপ ডি থেকে বের করে দিয়েছে। গ্রুপ ডি থেকে কোন কোন পোস্টকে বের করেছে নামগুলো বলছি। দেখো, এটাও কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করেছে। আছে তোমাদের হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ডিপো, অ্যাসিস্ট্যান্ট জেনারেল, অ্যাসিস্ট্যান্ট পোর্টার, এছাড়াও আছে অ্যাসিস্ট্যান্ট কেটারিং, অ্যাসিস্ট্যান্ট কুক, এছাড়াও আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যান্টিন, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস, অ্যাসিস্ট্যান্ট ল্যাব, এছাড়াও আছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট। এই যে কয়েকটা পোস্ট, এগুলো কিন্তু রেলওয়ে গ্রুপ ডির তরফ থেকে বের করে দিয়েছে। গ্রুপ ডি পোস্টে তোমরা কিন্তু এই পদগুলো আর পাবে না, এগুলোকে প্রাইভেটে করে দিয়েছে। এবার এর রিক্রুটমেন্ট কিভাবে করাবে রেলওয়ে, সেটা তোমরা পরে জানতে পারবে। এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে অন্য একদিন আলোচনা করব, ঠিক আছে, কারণ এটা তোমাদের একটা অনেক বড় কাহিনী আছে। এই যে পোস্ট, এগুলো কিন্তু আর রেলওয়ে গ্রুপ ডিতে তোমরা পাবে না, এগুলোকে বের করে দিয়েছে, এগুলোকে প্রাইভেটভাবে রিক্রুটমেন্ট করানো হবে, ঠিক আছে। এই নিয়ে আলোচনা আমি অন্য একদিন করব তোমাদের সাথে। কিন্তু আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে তোমাদের এই যে 14টা পোস্ট আছে, এই 14টা পোস্ট মিলে 32,438 শূন্যপদ রেখেছে। সব থেকে বেশি শূন্যপদ ট্র্যাক মেনটেনার পোস্ট 13,187। এবং এখানে কোয়ালিফিকেশনটা এখনো কিন্তু ক্লিয়ার করে বলেনি কোন পোস্টের জন্য শুধুমাত্র 10 পাস আর কোন পোস্টের জন্য 10th সাথে সাথে আইটিআই, এটা কিন্তু আগামী নোটিশে ক্লিয়ার করবে, ঠিক আছে। এখন যে নোটিশটা জারি করেছে এটা কেবল একটা শর্ট নোটিশ। ফর্ম আবেদনের যদি ডেট বলি, ফর্ম আবেদন চলে যাচ্ছে তোমাদের জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারি 2025, মানে 2025-এ তোমাদের জানুয়ারিতে ফর্মটা আবেদন হবে, ডিসেম্বরে আবেদন হওয়ার সম্ভাবনা নেই। জানুয়ারি 2025-এ ফর্ম আবেদন হবে। আবেদনের আগে আরেকটা ডিটেলস নোটিফিকেশন আসবে, সেখানে সিলেকশন প্রসেস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্যালারি এবং কোয়ালিফিকেশন, এই ডিটেলসগুলো উল্লেখ করা থাকবে। এখন কেবলমাত্র ভ্যাকেন্সিটা তোমাদের ডিক্লেয়ার করেছে, যেটা আমি তোমাদেরকে অলরেডি বলে দিলাম। আর এই পোস্টগুলো কেন বার করেছে এই নিয়ে তোমাদের সাথে পরে একদিন আমি আলোচনা করে বুঝিয়ে দেবো। তো আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারলে।
এই নোটিফিকেশনটা আমি কিন্তু টেলিগ্রামে দিয়েছি, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। আর তোমরা যদি এরকমই লেটেস্ট প্রতিটা আপডেট সব থেকে আগে পেতে চাও, এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।